আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি রশ্মি শাড়িঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সমস্যা। যারা আর কি টাইডাই করেন তাদের একটি কমন সমস্যা হয় যে পাতলা শাড়িতে রং করতে গেলে পুরোটা সলিড সলিড হয়ে যায়, কোনো ধরনের ডিজাইন স্পষ্ট হয় না। তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটি, যে পাতলা শাড়িতে কিভাবে আপনারা টাইডাই করবেন এবং ডিজাইনটি স্পষ্টভাবে ফুটিয়ে তুলবেন। তাহলে চলুন ভিডিওটি দেখি। আমি প্রথমে একটি শাড়ি নিয়েছি। এই শাড়িটাকে আমি একটি প্যাটার্নে বেঁধে নিব। শাড়িটিকে আমি প্রথমে খুলে নিলাম। খুলে নেওয়ার পর মিডল থেকে একটি ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দিয়ে আমি এটাকে কোনাকুনি একটি মার্ক করে নিব। আমি হাতে মার্কটি করতেছি, আপনারা চাইলে স্কেল দিয়েও মার্কটি করে নিতে পারবেন। এবং এই মার্কে আমি সুন্দরভাবে ধরে নিব। এমনভাবে ধরে নেব যাতে সুন্দরভাবে গুছিয়ে ধরে নিতে পারেন। কারণ যত ভালোভাবে গুছিয়ে ধরতে পারবেন তত ভালোভাবে ডিজাইনটি ফুটে উঠবে। মিডলে একটি বাদ দিয়ে নিলাম। এখন আমি এটাকে পেঁচিয়ে ওই পাশে যাব এবং ওই পাশ থেকে পেঁচিয়ে আবার এই পাশে আসব। যেই জায়গা থেকে শুরু করেছিলাম ঠিক ওই জায়গায় এসে বাদটি মিলিয়ে দিব। আপনারা যারা পেজে বিক্রি করেন বা হোলসেলে প্রোডাক্ট কিনে বিজনেস করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের সার্ভিস নিতে পারবেন অথবা প্রোডাক্ট নিতে পারবেন। আমাদের কাছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ন্যাচারাল ডাই, টাই ডাই ও সেলাই সার্ভিস নিতে পারবেন এবং যে কোনো ধরনের র ম্যাটেরিয়ালও নিতে পারবেন। আপনাদের যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন। অথবা আপনারা যারা বিজনেস করতেছেন, পেজে চাইতেছেন যে নিজের মতো করে কাস্টমাইজ ডিজাইন করতে, তারা চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ ডিজাইন করেও নিতে পারবেন। যেই ডিজাইনটি আপনি করবেন সেই ডিজাইনটি আমরা কখনো আর কাউকে দিব না। আপনি চাইলে আপনার মতো করে ইউনিক ডিজাইন তৈরি করে আপনার ব্যবসা আরও বহুগুণে বাড়িয়ে তুলতে পারেন। আমার বাঁধা শেষ। এখন আমি এখানে বাদটি মিলিয়ে দিব, কেটে দিচ্ছি। আমি আরও কিছু শাড়ি বেঁধে নিব। এখন বেঁধে নেওয়া শেষ আমার। আমি এই পাতলা শাড়ির টিক্সটি হলো এটাই যে এটাকে ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এমনভাবে ভিজিয়ে রাখতে হবে যে কাপড়গুলো ডুবে যায়। তারপরে হালকা একটু চিপে দিয়ে এটাকে একটি বালতির ভিতরে ঢুকিয়ে দিব। এটা চেষ্টা করবেন যত হালকা করে চেপা যায়, কারণ যেহেতু পাতলা শাড়ি খুবই দ্রুত রংটি ঢুকে যায়। এই জন্য আমার বালতিতে কাপড়গুলো ঢুকানো শেষ। এখন আমার রং করার পালা। আমি একটি বালতিতে গরম পানি নিয়ে নিচ্ছি এবং এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ হাইড্রোস ও 1 চামচ পরিমাণ কাস্টিক এবং দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি এটাতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ রং ও 1/2 চামচ পরিমাণ সবুজ রং। আমি এটাকে একটু কলা পাতা কালার তৈরি করব। এই জন্য আপনারা কালার তৈরি করতে না পারলে আমাদের জানাবেন, আমরা আপনাদের কৌশলটি জানিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এই বালতিতে ঢেলে দিব রংটি। ঢেলে দিয়ে আমি এখন একটি চামচের দ্বারা ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে ভালোভাবে রংটি ঢোকে। যতটুকু জায়গা ভালোভাবে ঢুকবে তত ডিজাইনটি স্পষ্ট হবে। এখন আমার রং করা শেষ। এখন আমি এটাকে উঠিয়ে ভালোভাবে ধুয়ে নিব। 3 থেকে 4 মিনিটের বেশি এটা রং করতে হবে না, অতটুকুতেই হবে। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া শেষ। এখন আমরা এটাকে কেটে নিব। কেটে বাদটিকে সুন্দরভাবে খুলে নিব। ডিজাইনটি খুবই চমৎকার একটি ডিজাইন এবং দেখেন পাতলা শাড়িতে কিন্তু এইভাবে ডিজাইনটি ফুটবে না।
কারণ দেখেন, এই যে দেখেন সাদার অংশটি মানে অর্ধেক এবং রঙের অংশও অর্ধেক। কারণ অনেক এই যে পাতলা শাড়িগুলায় হয় কি যে ডিজাইন আপনার মানে বেশিরভাগই রং ঢুকে যে সাদার অংশ বা ডিজাইনের অংশটি থাকে না। এই জন্য এইভাবে রংটি করলে আপনার কাপড়ের যে কালারটি, সেই কালারটি এবং রঙের যে কালার সেটা সমান সমান থাকবে এবং ডিজাইনটি খুবই ভালো দেখা যাবে। তাহলে এই ভিডিওটি দেখে যেটা শিখতে পারলেন যে পাতলা শাড়িতে কিভাবে আমরা রং করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।